অধ্যায় 468 দ্য মুন। এক মুহূর্তের জন্য এমলিন হোয়াইট একেবারে শক্ত হয়ে গেল। তার মন যেন পুরোপুরি শূন্য। সে সেখানে একটা মার্বেলের মূর্তির মতো বসে রইল। তারপর সে শুনতে পেল ঘনধূসর কুয়াশার ভেতরে আরাম করে বসে থাকা ওই অবয়বটা খুব উদাসীনভাবে জিজ্ঞেস করল, তুমি আমার কাছে প্রার্থনা করেছিলে কেন? এমলিনের মাথাটা ঝিমঝিম করে উঠল এবং সে ঝটপট বলে ফেলল, এটা আমার অ্যানসেস্টরের একটা প্রত্যাদেশ। সে একটা স্বপ্নের মাধ্যমে আমাদের বলেছে যে পৃথিবী ধ্বংসের সময় ঘনিয়ে আসছে আর আমাদের সেজন্য প্রস্তুতি নিতে হবে। আর এই ব্যাপারে আমি হলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাজ ছিল দ্য ফুল এর কাছে প্রার্থনা করা। তার এই খোলামেলা আর বিস্তারিত উত্তর শুনে ক্লাইন মোরেত্তি বেশ অবাক হল। সে তার উত্তরগুলো আগেই গুছিয়ে রেখেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছিল না কোথা থেকে শুরু করবে। এই ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট সে যা যা জানতে চেয়েছিল তার সবকিছুই নিজে থেকে বলে দিয়েছিল। অ্যানসেস্টরের কাছ থেকে আসা একটা প্রত্যাদেশ। প্রাচীন দেবী ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত কি দ্বিতীয় যুগেই মারা যায়নি? ক্যাটাক্লিজম বা মহাপ্রলয়ের অনেক আগেই তার ক্ষমতা কি সৃষ্টিকর্তা কেড়ে নেয়নি? ঠিক এই কারণেই বেশ কয়েকজন ভ্যাম্পায়ার প্রাইমোর্ডিয়াল মুনের কাছে প্রার্থনা করার চেষ্টা করেছিল, যার ফল হয়েছিল মারাত্মক ভয়ঙ্কর। তাছাড়া মিস্টার ডোরও একবার বলেছিল যে দ্য মুন কার্ডটা খালি। এর মানে হল একদিকে প্রাইমোর্ডিয়াল মুন হয়তো অন্য কোনো ঈশ্বর বা শক্তিশালী শয়তানেরই আরেকটা রূপ, আর অন্যদিকে এটা পরোক্ষভাবে প্রমাণ করে যে প্রাচীন দেবী ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত তার সিকোয়েন্স 0 অবস্থান হারিয়েছে, যার মানে হল সে আসলে মারা গেছে। ক্লাইন সাথে সাথেই পুরো ব্যাপারটা মিলিয়ে নিল। প্রথমে সে ভেবেছিল যে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিত বলতে যে সত্তাটা ভ্যাম্পায়ারদের বিশেষ কিছু প্রার্থনার উত্তর দিত, সেটা হয়তো ওই প্রাচীন দেবীরই রেখে যাওয়া কোনো নিদর্শন। হয়তো সেটা দ্য মুন পাথওয়ের কোনো ইউনিকনেস বা বিশেষত্ব। সেই হিসেবে এর খুব একটা নড়াচড়া করার কথা নয়, এটা থাকার কথা একেবারেই নিষ্ক্রিয় এবং সীমাবদ্ধ। কিন্তু এখন নিজ থেকে প্রত্যাদেশ দেওয়ার এই ঘটনা ক্লাইনের ধারণাকে পুরোপুরি পাল্টে দিল। দুটো সম্ভাবনা থাকতে পারে। প্রথমটা হল ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতোয়ের ছদ্মবেশে অন্য কোনো ঈশ্বর হয়তো আগেভাগেই এই জায়গাটা দখল করে নিয়েছে, যাতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দ্য মুন এর পাথওয়ে ধরে সিকোয়েন্স 0তে পৌঁছাতে না পারে। আসলে ওই সত্তাটার ভ্যাম্পায়ারদের নিয়ে কোনো মাথাব্যথা নেই, আর এই প্রত্যাদেশটা হল এক ধরনের পরীক্ষা। এর পেছনে সবচেয়ে বড় সন্দেহভাজন হল সেই দেবী যে লেডি অফ ক্রিমসন উপাধিটা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সে তো আগে থেকেই সিকোয়েন্স 0, যা কার্ডস অব ব্লাসফেমিতে দ্য স্টার এর সমান। সে কেন খামোখা দ্য মুন এর প্রতি লোভ করবে? নাকি নিজের শত্রুর কোনো পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্যই সে এমনটা করছে? দ্বিতীয় সম্ভাবনাটা হল প্রাচীন দেবী হয়তো পুরোপুরি মারা যায়নি। যতক্ষণ না দ্য মুন পাথওয়েতে অন্য কোনো শক্তিশালী সত্তা সিকোয়েন্স 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে হয়তো কোনো এক অদ্ভুত আর অজানা উপায়ে বেঁচে আছে। হয়তো কালো সম্রাট কার্ডের বর্ণনার মতো সেও ফিরে আসার জন্য কোনো সুযোগের অপেক্ষায় আছে। আর হয়তো সে দেবী কিছুটা হলেও এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই লেডি অফ ক্রিমসন উপাধিটা নিয়েছিল। এই যুক্তি মেনে নিলে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতোয়ের এই সাম্প্রতিক পৃথিবী ধ্বংসের প্রত্যাদেশটা আসলে বহু বছরের প্রস্তুতির পর তার ফিরে আসারই একটা চেষ্টা। আর তার এই প্রত্যাদেশে দ্য ফুল একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি সত্যিই তাই হয়, তাহলে একদিক থেকে এটা হলো একসাথে কাজ করার একটা প্রস্তাব। কিন্তু আমি তো মাত্র একজন সিকোয়েন্স 6 বিয়ন্ডার। আমি কিভাবে এমন একজন প্রাচীন দেবীর সাথে কাজ করব যে এখনও পুরোপুরি হারিয়ে যায়নি? তাহলে কি এমলিন হোয়াইটকে ট্যারো ক্লাবে যোগ দিতে দেওয়া যায়? ভ্যাম্পায়ারদের আয়ু অনেক দীর্ঘ হয়। তারা সেই দ্বিতীয় যুগ থেকে বেঁচে আছে, তাই তারা নিশ্চয়ই অনেক গোপন খবর জানে। তবে এতে আমাকে বেশ বড় একটা ঝুঁকি নিতে হবে। হ্যাঁ, এমলিনকে প্রত্যেকটা মিটিংয়ে ডাকার আগে ডিভাইন করে নেওয়া যেতে পারে যে তাকে ডাকা ঠিক হবে কিনা। হ্যাঁ, ইয়োলো লাইট ভেনিথানের লেখা সাইটস ইন দ্য স্পিরিট ওয়ার্ল্ড বইতেও পৃথিবী ধ্বংসের এরকম একটা ভবিষ্যদ্বাণী ছিল। সেখানে আরও বলা হয়েছিল যে আব্রাহাম পরিবারের অভিশাপ দূর করবে এমন একজন শিক্ষানবিশ, যাকে কোনো এক গোপন সত্তা সাহায্য করবে। এটা ফোর্সওয়ালের বর্তমান অবস্থার সাথে একদম মিলে যায়। সে একজন শিক্ষানবিশ যে আমার দ্য ফুল এর সাহায্য পেয়েছে। ব্যাপারটা বেশ মজার। যারা ভবিষ্যদ্বাণী করতে খুব পারদর্শী, সেই সব উচ্চপর্যায়ের সত্তারা কি বুঝতে পেরেছে যে এই পৃথিবী ধ্বংস হওয়াটা কিছুতেই ঠেকানো যাবে না? তারা কি দ্য ফুলের অস্তিত্ব আর তার প্রভাবগুলো দেখতে পেয়েছে? ক্লাইন মোরেত্তির মাথায় একটার পর একটা চিন্তা খেলে গেল, কিন্তু তার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন এলো না। সে আরাম করে চেয়ারে হেলান দিল এবং হালকা হাসল। তোমার অ্যানসেস্টর তোমাকে আমার কাছে কি জন্য প্রার্থনা করতে বলেছে? এই শান্ত গলাটা শুনে এমলিন তার ঘোর থেকে বেরিয়ে এলো। সে একটু বিভ্রান্ত হয়ে মাথা নাড়ল। আমি জানি না। ঠিক এই সময় ক্লাইন দেখতে পেল এমলিনের চেয়ারের পেছনের তারাগুলো খুব দ্রুত সরে যাচ্ছে। সেগুলো মিলে একটা লাল রঙের চাঁদের আকার নিল। যাই হোক, প্রাচীন দেবী ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিতোয়ের বংশধরদের বিয়ন্ডার পাথওয়েটা
ওই দো মুনের দিকেই নির্দেশ করছে। ক্লাইন মৃদু হেসে বলল, যেখানে 7 জন সাধারণ ঈশ্বর আর এত এত গোপন সত্তা আছে, সেখানে তোমার অ্যানসেস্টর কেন ভাবল যে এই পৃথিবী ধ্বংসের ব্যাপারটা ঠেকানোর চাবিকাঠি আমার কাছেই আছে? ড্যাফুলের এমন আচরণ দেখে এমলিন হোয়াইট শেষমেশ একটু শান্ত হল। সে বুঝতে পারল যে সে একটা অভাবনীয় ঘটনার মুখোমুখি হয়েছে। তাকে জোর করে একটা জাদুকরী জায়গায় টেনে এনেছে কোনো এক গোপন সত্তা। সেই হল ড্যাফুল। সে আসলে রেগে যায়নি। এটা কি এই কারণে যে আমি অ্যানসেস্টরের হয়ে এসেছি? আমি এমলিন হোয়াইট আসলেই অনেক স্পেশাল। খোদ অ্যানসেস্টর আমার কথা বলেছে, আর আমি দ্য ফুলের কাছ থেকেও সাড়া পেয়েছি। এসব ভেবে এমলিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে একদম সোজা হয়ে বসল। তারপর একটু ভেবেচিন্তে সে বলল, সম্মানিত মিস্টার ফুল, অ্যানসেস্টর যে প্রত্যাদেশ দিয়েছে তা হল এই রকম। আমি এমলিন হোয়াইট ভ্যাম্পায়ারদের বাঁচাতে আর পৃথিবী ধ্বংসের হাত থেকে জয় ছিনিয়ে আনতে মূল চাবিকাঠি হিসেবে কাজ করব। আর এই সব কিছুর শুরু হবে তোমার কাছে আমার প্রার্থনার মাধ্যমে। তার কথার আসল মানে হল, পৃথিবী ধ্বংসের চাবিকাঠি তুমি নও, আমি। এই ছেলেটার ভেতরে দেখি 8th গ্রেডার সিন্ড্রোমের মতো একটা ব্যাপার আছে। ঠিকই তো, সে তো সবসময় খুব অহংকারী আর নিজেকে খুব বড় কিছু মনে করে। ক্লাইন তার আগের জীবনের একটা জনপ্রিয় কথা মনে করে মনে মনে হাসল। মজা পেয়ে সে বলল, আমারও একই প্রশ্ন। আমিই কেন? অন্য 7 ঈশ্বর বা বাকি গোপন সত্তারা নয় কেন? আমি জানি না। এমলিন সত্যি কথাই বলে মাথা নাড়ল। ক্লাইন একটু ভাবল, তারপর সে ইচ্ছে করেই বলল, আসলে আমি মনে হয় তোমার অ্যানসেস্টরের উদ্দেশ্যটা বুঝতে পারছি। সে চায় আমার সাহায্যে তুমি সত্যিকারের একজন উচ্চ পর্যায়ের সত্তা হয়ে ওঠো, যাতে পৃথিবী ধ্বংসের সময় তুমি ভ্যাম্পায়ারদের বাঁচাতে পারো। উচ্চ পর্যায়ের? এমলিন একটু অবাক হয়ে বলল, তুমি তো জানোই আমরা ভ্যাম্পায়াররা নিজে নিজে বড় হতে পারি না। কেবলমাত্র বিশেষ কিছু অনুষ্ঠানের মাধ্যমেই আমরা বড়দের আশীর্বাদ আর অ্যানসেস্টরের কিছু জিনিস পাই, যা আমাদের সামনে এগোতে সাহায্য করে। হ্যাঁ, এটা বিয়ন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণের নিয়ম অনুযায়ী হওয়ার কথা। তার মানে যতক্ষণ মূল নিয়মটা মেনে চলা হচ্ছে ততক্ষণ আরও অন্য উপায়ও থাকার কথা। ক্লাইন মৃদু হাসল। তোমার জ্ঞান তোমাকে অন্ধ করে দিয়েছে, বিশাল এই পৃথিবীটাকে দেখতে দিচ্ছে না। অবশ্যই আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব না। এই উত্তর তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি শুধু তোমাকে একটা সুযোগ দেব। সে 1 সেকেন্ডের জন্য থামল, তারপর একটু অহংকারের সুরে বলল, তুমি কি এমন একটা সুযোগ চাও? বিন্দুমাত্র দ্বিধা না করে এমলিন উঠে দাঁড়াল এবং মাথা নিচু করে সম্মান জানাল। আমি এটাই চাই। আরে, একটা গোপন সত্তার সামনে তোমার ওই অহংকার কোথায় গেল? এখানে এত বিনয় দেখাচ্ছ কেন? ক্লাইন মনে মনে হাসল এবং দাগ ধরা লম্বা টেবিলের কোনায় টোকা দিয়ে বলল, তবে তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। দয়া করে বলো। এমলিন তার উত্তেজনা চেপে রেখে বলল। ক্লাইন হেসে উত্তর দিল, আমার অনুমতি ছাড়া তুমি আমার সম্পর্কে কাউকেই কিছু বলতে পারবে না, এমনকি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা ভ্যাম্পায়ারদেরও না। কিন্তু এমলিন এই কথাটা ঠিক মেনে নিতে পারছিল না। ক্লাইন খুব আত্মবিশ্বাসের সাথে একটু নরম গলায় জিজ্ঞেস করল, ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলি তো নিশ্চয়ই তোমাকে এটা বলেনি যে এই ব্যাপারে পরে কাউকে রিপোর্ট করতে হবে? এটা খুব সহজেই বোঝা যায়, কারণ ওই প্রত্যাদেশের ভেতরে প্রার্থনার কোনো কথাই ছিল না। লি সে তো সরাসরি অ্যানসেস্টরকে তার নাম ধরে ডাকল। শুনে তো মনে হচ্ছে তারা পুরনো বন্ধু। এমলিনের বুকটা কেঁপে উঠল। সে মাথা নিচু করে উত্তর দিল, না। ক্লাইন একটুও বিচলিত না হয়ে হেসে বলল, এটা একটা গোপন চুক্তি। এই জন্যই তুমি যখন সবরকম নজরদারির বাইরে ছিলে, কেবল তখনই আমি সাড়া দিয়েছি। একইভাবে তোমার এই ব্যাপারে ভ্যাম্পায়ার অ্যানসেস্টর লিলিথকেও কিছু জানানোর দরকার নেই, কারণ এমনটা করলে কিছু মানুষের নজরে পড়ে যেতে পারে। এমলিন বুঝতে পেরেছে দেখে ক্লাইন আরও বলল, তুমি যদি ভ্যাম্পায়ারদের বাঁচানোর চাবিকাঠি হতে চাও, তবে এর পেছনের কাঁটার ব্যথাও তোমাকে সহ্য করতে হবে। যেমন ধরো, অন্যরা তোমাকে বুঝবে না, তোমার নামে বদনাম করবে, তোমাকে নিচু চোখে দেখবে। তোমাকে তোমার এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে অন্ধকারে একা একাই নীরবে এগিয়ে যেতে হবে। তাকে উদ্দেশ্য করে বলা এই কথাগুলো শুনে এমলিনের চোখের সামনে একটা ছবি ভেসে উঠল। পুতুল জমানোর নেশার জন্য সে সবসময় তার নিজের লোকদের কাছে হাসির পাত্র হতো। তারপর একদিন পথ হারিয়ে সে ঢুকে পড়েছিল হারভেস্ট চার্চে। লজ্জার দাগ গায়ে মেখে বড়দের কাছে সবসময় অবহেলিত সেই ছেলেটা এখন একদম চুপচাপ এক কোণে দাঁড়িয়ে নিজের জাতকে পাহারা দেবে। কাউকে কিছু জানতে না দিয়ে সে সবাইকে রক্ষা করবে। খুব শিগগিরই এমলিন নিজের আবেগ সামলে নিয়ে বেশ সম্মানের সাথে উত্তর দিল, তোমার ইচ্ছা এই পৃথিবীতে পূরণ হবে। ক্লাইন একটু হেলান দিয়ে খুব হালকা সুরে বলল, আমি এখানে একটা গোপন মিটিং করার অনুমতি দিয়েছি, আর সেটা এখানেই হয়। তুমি কি ভ্যাম্পায়ারদের বাঁচানোর জন্য শক্তিশালী হয়ে ওঠার উপায় খুঁজতে এই মিটিংয়ে যোগ দিতে চাও? আমি চাই। এমলিন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল। ক্লাইন সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তোমার কি আর কোনো অনুরোধ আছে? এমলিন তো খুশিতে গদগদ হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, সম্মানিত মিস্টার ফুল, আমি চাই তুমি আমার ভেতরের মানসিক প্রভাবটা দূর করতে আমাকে সাহায্য করো। চার্চ অফ আর্থ মাদারের একজন বিশপ। আমি জানি।
ক্লাইন শান্তভাবে তার কথায় বাধা দিল। সে জানে একজন গোপন সত্তার কাছে তো এটাই আশা করা যায়। এমলিন আবার মাথা নিচু করল। ক্লাইন মৃদু হাসল। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য তুমি আমাকে কি দাম চোকাতে রাজি আছো? ধূসর কুয়াশার ওপরে তার স্পিরিট ভিশন অনেক বেশি শক্তিশালী ছিল। সে আগেই খেয়াল করেছিল যে এমলিন হোয়াইটের স্পিরিট বডির ভেতরে থাকা গাঢ় রঙের মানসিক প্রভাবটা অনেকখানি কমে গিয়ে একদম পাতলা হয়ে গেছে। ক্লাইনের ইচ্ছা ছিল বুক অফ সিক্রেটসে লেখা এই ধরনের সমস্যা সমাধানের নিয়ম মেনে এই সমস্যার সমাধান করা। কিন্তু এখনকার পরিস্থিতি দেখে তার মনে হল কালো সম্রাট কার্ড ব্যবহার করে একটা গোপন কাজ আর সান ব্রোচের শুদ্ধিকরণের শক্তি দিয়ে এমলিন হোয়াইটের এই মানসিক প্রভাবটা পুরোপুরি দূর করা সম্ভব। দাম? এমলিন এক মুহূর্তের জন্য ভাবল, কিন্তু সে এমন কিছুই ভাবতে পারল না যা দ্য ফুলের মতো কোনো গোপন সত্তার কাজে লাগতে পারে। এটা দেখে ক্লাইন নিজেই বলল, আমি তোমাদের ভ্যাম্পায়ারদের ইতিহাসের কিছু ব্যাপার জানতে খুব আগ্রহী। তুমি চাইলে এর বদলে সেটা ব্যবহার করতে পারো। ভ্যাম্পায়ারদের ইতিহাস? একটু ভেবে এমলিন রাজি হয়ে গেল। তুমি ভাবতে পারো যে তুমি প্রথমে কোন ঘটনাটা বলতে চাও। হি তার আগে তোমাকে এগুলোর মধ্য থেকে একটা কোড নাম বেছে নিতে হবে। ক্লাইন লম্বা ব্রোঞ্জের টেবিলের ওপর মেজর আরকানা ট্যারো কার্ডগুলো সাজিয়ে দিল। এমলিন হোয়াইট খুব আগ্রহ নিয়ে কার্ডগুলো দেখতে লাগল আর বলল, দ্য মুন। আমি দ্য মুন কার্ডটাই বেছে নিলাম।